নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ আর আমার ছোট্ট সংসারে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, সবাই কেমন আছো এই গরমে? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো, সাবধানে আছো। তো আজকেও ভীষণ গরম, রোদটা তেমন সকালবেলা একটু বেশি ছিল, এখন যদিও রোদটা তেমন নেই। আর কি বলতো, ভ্যাপসা একটা গরম, ওই জন্য ভাবলাম যে দুটো কড়াই বসিয়ে দিয়ে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আজকে দেখো দুটো কড়াই বসিয়েছি, মানে একদম 10টার মধ্যে রান্না কমপ্লিট। এখানে বসিয়েছি কচু আটা, আর এই হচ্ছে কি কচু বাটা যদিও এখনও হয়নি, একটু লালচে লালচে হবে। আর কচু বাটা কিন্তু খেতে দারুণ লাগে। তো চলো, তেলটাও একটু বেশিই লাগে কচু বাটাতে, ওই জন্য আর কি ভাবলাম যে রান্না বান্নাটা তাড়াতাড়ি সেই নিয়ে, গরমে থাকা যায় না, খুব গরম লাগে জানো তো। তো আজকে বিশেষ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো না, অল্প অল্প করে ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। আর এখনও জামাকাপড়, বাসি জামাকাপড় ছেড়েছি। রাতে এতটা গরম ছিল না, ওই ধরো যখন শুই, ধরো ওই আমাদের তো একটু লেটই হয় প্রত্যেকদিনই, তখন 12টা কি 12:15 বেজেছিল। তখনও কিন্তু গায়ে জল ঢেলে শুয়েছি, এমনকি এই যে সকালে উঠেছি তখনও গায়ে জল ঢেলে কে বলবে বলো। দেখো আবার ঘেমে নেই একাকার। তো যাই হোক, ব্রাশ করিনি যদিও এখনও, কারণ লেট হয়ে গেছিলো তো একটু উঠতে, তাই ভাবলাম যে না, ব্রাশটা পরে করবো, আগে এমনি ফ্রেশটা হয়ে নিই, রান্নাটা করে নিই, তারপরে পরে ব্রাশটা করে চাটা খেয়ে নিই। আর এখন তো বেশি টাইম বাজে না, 10টা বাজে সবাই। তো চলো। তো বন্ধুরা চলো, এখন কি রান্না করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে সব নিরামিষ। নিরামিষ বলতে পেঁয়াজ রসুন দেওয়া মাছের কথা বলছি আর কি, মাছ করিনি। মাছ কিন্তু ফ্রিজে রয়েছে, কিন্তু আজকে এত গরম বলে না করার একদমই ইচ্ছে নেই, বরং খাওয়ারও ইচ্ছে নেই। তো এই যে প্রথমে দেখতে পাচ্ছ পুঁই শাকের তরকারি, দারুণ হয়েছিল খেতে, আর এত ভালো না পুঁই শাকটা ছিল, কি বলবো তোমাদের। আর এই দিকে দেখতে পাচ্ছ একটু বেশি করে পেঁয়াজ দিয়ে লালচে লালচে করে করলা ভাজা করেছি। মামার বাবা এরকম করে ভাজলে পরে না খেতে ভালোবাসে, আর আমি আবার ওই করলা ভাজিটা একটু মোটা মোটা করে গোট গোট করে কেটে ভাজলে মানে ওইটা আমি খেতে ভালোবাসি আর কি। তো যাই হোক, ওনার ভালোবাসাটাই আমার, তো উনি খেতে ভালোবাসে যখন, আমি এরকম করেই করেছি। আর এই যে সঙ্গে রয়েছে ডালটাও দুর্দান্ত হয়েছিল খেতে। ডালটা করেছিলাম ওই কোয়াশ আর হচ্ছে কচুর সামনের পাটটা থাকে না মুখের দিকে, ওইটা দিয়ে করেছিলাম ডালটা। ওটা দিয়ে ডালটা খেতে তো ভালো লাগে। আর নর্মাল ভাতটা দেখলে, আর এই যে হচ্ছে কচুর বাটা, মানে প্রায় আজকে সব কিছু কচুর জিনিসই। তো যাই হোক, কচু বাটা খেতে কিন্তু হেভি লাগে। কারা কারা আমার মতন কচু বাটা খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আর তারপরে কিন্তু আমি এই যে এখন ব্রাশ করছি, দেখো মানে আমার আজকে প্রত্যেকটা কাজ উল্টো পাল্টা। মানে কি বলো তো, এই যে এখন ব্রাশ করছি, চা খাইনি, আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, আগেই বললাম। এমনকি রাতেবেলা, কালকে রাতে আমি হচ্ছে গা ধুয়ে শুয়েছি। এত গরম না, মানে বিরক্তি লেগে যায় যথারীতি। তো তারপরে এই যে আজকে সকালে ঘুম থেকে ওঠেও কিন্তু তাই করেছি, একবারে বাসি জামা কাপড় ছাড়বো, গায়ে একটু জল ঢেলে নিলাম। তো আর ব্রাশটা কিন্তু করিনি, ব্রাশটা আমি ভাবলাম একটু টাইম ধরে করি, তো একটু টাইম লাগে। তো অতটা টাইম নষ্ট করলে আমার রান্না করতে দেরি হয়ে যাবে। তো তাই আর কি ভাবলাম যে না, একটু পরেই করি তাহলে। তো ওই একটু পরে করতে করতে না, একটু এখানে বসলাম সেখানে বসলাম, আমি ঘরে গিয়ে কতটা টাইম বসেছিলাম জানো তো। মানে এত গরম লাগছিল ভেতর থেকে, মানে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আর এখন এই যে দেখো কম্বলটা, আমি বললাম না কালকেও দিব, তো ওই যে দেখো আজকেও দিয়েছি কম্বল রোদে, আজকে মানে ভাঁজ করে আর কি রেখে দেবো ট্রাঙ্কে। তো যাই হোক চলো, ব্রাশটা হয়ে গেছে, এখন আমি চা খাবো। এই ভর দুপুরবেলা আজকে আমি চা খাবো জানো তো। গরমের জন্য না, গরমে মানুষ তাড়াতাড়ি চা খায়, আমি আরও দেরি করি, কারণ রান্না বাড়া করেছি না, তখন গরমে আমার এত গরম লাগছিল, প্রায় মাথাটা ঘোরাচ্ছিল, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। সে কারণবশত আমি কিছুটা না অনেকটা টাইম বলতে পারো, আধ ঘন্টা নাগাদ, আমি প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টা নাগাদ আমি ফ্যানের নিচে আর কি বসেছিলাম। আর বসে শুধু না, একটু মোবাইল দেখছিলাম আর কি। তো যাই হোক, এখন ওই যে মুখ টুক ধুয়ে নিলাম। তো চলো এখন চাটা বানিয়ে নিই বন্ধুরা। চাটা না খেলে এখন আর হচ্ছে না, চলতেও পারছি না বলতে গেলে। আর এখন একটু পরেই যদিও সকালের খাওয়ার টাইম হয়ে যাবে, তো চলো আর চাটা খেয়ে নিই। এই যে আমি সব দিনই চায়ের কাপ মেপে কিন্তু এরকম জল দিই, দেখো আমি কিন্তু তাহলে বুঝতে পারি না, বেশি হয়ে যায় চাটা, আর নয়তো কম হয়ে যায়। তো যাই হোক, আজকে একটু বেশিই দিচ্ছি, কারণ ওই যে বললাম গরমের জন্য। আর দুদিন থেকে না রাতে ভালো করে ঘুম হচ্ছে না, সেই কারণবশত ভাবছি একটু চাটা বেশিই খাই।
তারপরে এই যে চাটা খেয়েও মাম্মা উঠে গেল, মাম্মা উঠে খেয়ে দিয়ে নিয়েছে। তারপরে আমি এখন ভাবছি যে এই যে বিছানার চাদরটা চেঞ্জ করি, যেহেতু আজকে আমাদের অতিথি আসবে সেহেতু ভাবলাম চাদরটা চেঞ্জ করে দিই, নতুন একটা চাদর পেতে নিই। আর দেখলে তো ঘাম আমার কি পরিমাণে ঘাম হচ্ছে, নাইটি সামনের পাটটা মানে যথারীতি একদম ভিজে ন্যাতা হয়ে যায়, জানো তো এরকম অবস্থা। আচ্ছা বন্ধুরা, তোমরা কি এই যে ঘামা, বিশেষ করে ফেসটা, মুখটা এত এক্সেস ঘামে আমার, না কি বলবো তোমাদের, সেটা কি তোমরা কেউ কিছু জানো, বা টোটকা বা ঘরোয়া কোনো পদ্ধতি বা ঔষধ কিছু যদি জানো কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ। জানো তো শরীরে থেকে মুখটা এত ঘামে না, মানে কোথাও গেলেও শান্তি নেই, বাড়িতে থেকেও শান্তি নেই, এরকম। আমার না ঠান্ডার দিনটাই খুব ভালো লাগে। তো চলো, যদি কেউ জেনে থাকো কিছু আমাকে কাইন্ডলি জানিও, ঠিক আছে? তাহলে এখন চাদরটাকে ভালো করে চারিদিকে টাক করে দিই। আর এই চাদরটা না এনেছিলাম প্রায় ওই ধরো 4.5 বছর হবে চাদরটার। ভীষণ সুন্দর একটা চাদর, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, তোমাদের পরে ব্যাক ক্যামেরায় আমি দেখাবো চলো। আর আগে দাঁড়াও গুছিয়ে নিই বিছানাটাকে, তারপরে দেখাবো। কি বলো তো, ওই 450 টাকার মতন নিয়েছিল, প্রায় 4.5 বছর হয়ে গেল। দেখো টাকাটাও সেম আর এদিকে বছরটাও সেম, মানে এত উলো বছরও হয়ে গেছে চাদরটার। কিন্তু এত ভালো চাদরটা, কাপড়টা খুব ভালো জানো তো, অনেকটা মোটা। আমার চাদর এরকম হলে না খুব ভালো লাগে জানো তো, মোটা মানে কাপড়টা মোটা থাকবে আর পিওর কটন কিনতে এটা দেখে হয়তো বুঝতে পারছো। তো এটা আমি যখন বাবার বাড়ি গিয়েছিলাম, সে অনেক দিন, বললামই তোমাদের 4.5 বছর আগের ঘটনা, তখন তো কিছুদিন অন্তর আমি বাপের বাড়ি যেতাম, বলতে পারো ওই 15 দিন নাগাদ আমি চলে যেতাম। তো মাম্মা ছোট ছিল বলে না যেতাম আর কি। এখন তো মাম্মা স্কুলে পড়ে, এখন সম্ভবই না যাওয়া। তো ওই কারণবশত যখন যেতাম তখন এই যে এরকম নিয়ে আসতাম, তখন তো এখানে অত মানে আমার চেনা ছিল না, তো সেই কারণবশত আর কি। তো যাই হোক চলো, বিছানাটা এই যে দেখলে গুছিয়ে নিলাম সুন্দর করে। লোক আসবে বলে কথা, বলো পুরোনো চাদর পেতে রাখলে কি হবে, নতুন চাদরটা তো পাততে হবেই। তো চলো, আর তারপরে এই যে সোফার এই দিকটাও একটু আমি গুছিয়ে রাখবো। চলো এখন একটু ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের, এই যে দেখো চাদরটা দেখাই তোমাদের, কতটা প্রিটি লাগছে দেখতে। দেখো চাদরটা না ভীষণ সুন্দর জানো তো, আর একটু কালার ওঠেনি এখনও পর্যন্ত, যেমনটা আছে। অনেকবার পেতেছি, মানে 5-6 বার হবে পেতেছি। এই যে দেখো ঘরটাকে পুরো গুছিয়ে রেখেছি। লোকজন এমনি তো জানোই আমি গুছোতে ভালোবাসি, আর লোকজন আসবে বলে কথা, না গোছালে কি হয় বলো, যতই হোক এলোমেলো থাকলে তো বাজে লাগে দেখতে। তো সেই কারণবশত পুরো গুছিয়ে রাখলাম। আর মাম্মা দেখো ওইদিকে দরজার কোণাতে লুকিয়ে রয়েছে। আমি না এখানে কথা বলছিলাম, পরে দেখছি যে কপিরাইট দিয়ে দিবে, পেছনে যে কার্টুন হচ্ছে প্লাস গান হচ্ছিল, আমি না মিউট করে দিয়েছি ওই কারণবশত। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চলো নেক্সট ব্লগে এবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।